ओम नमो भगवते वासुदेवाय। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় কাম বীজ কাম গায়ত্রী নিয়ে। তো কাম বীজ কাম গায়ত্রীর তাৎপর্য কি? দীর্ঘ সময় মিলন করতে চান, অবশ্যই এই ভিডিওটি দেখিয়ে যান। তো এটি আমার কথা নয়, এটি গুরুগৃহের একটি গোপন কথা। যে কাম বীজ আমাদের যদি জপ করতে পারি, তাহলে কামনা লালসাকে আমরা দূরীভূত করতে পারি এক নিমিষে। কিছু কৌশল রয়েছে, তার মাধ্যম দিয়ে করতে হবে। তো চলুন আজকে আপনাদের সামনে এই ভিডিওটি আমি বিশ্লেষণ দেব। ততক্ষণ আপনারা ভিডিও দেখতে থাকবেন, ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম, অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন, এরকম ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন। তো যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন, যদি নামের আগে ক্লিং কথাটি না পান, তাহলে আপনার মন্ত্র সঠিক হয়নি। এবার বলবেন, দিদি সবাইকে তো ক্লিং বলে না। তো ক্লিং শব্দটা আমরা যতদিন পাইনি, ততদিন আপনি ভাববেন যে মন্ত্র আপনি সঠিকভাবে পাননি, আসল মন্ত্র পাননি। ক্লিং অর্থাৎ কামবীজ। যেই কামবীজ না থাকলে আপনার দেহকে আপনি পরিশুদ্ধ করতে পারবেন না। আর দেহ যদি পবিত্র না হয়, তাহলে দেহ মন্দিরে ভগবান কিভাবে বিরাজ করবেন? ভগবানকে পেতে গেলে আগে আমাদের কিছু রিপুগুলোকে ত্যাগ করতে হয়, যার জন্যই আমাদের কিন্তু কাম বীজ কাম গায়ত্রীর প্রয়োজন আছে। তো সমস্ত গুরুদেব এটা জানেন না বা দেন না। আমি গুরুকে কখনো অসম্মান করিনি বা করব না। তো এটা অবশ্যই প্রয়োজন। কারণ কি, জীবনে যদি কামরূপ পরীক্ষা আপনার শরীরে হঠাৎ আসে, যদি আপনি সাধক হয়ে থাকেন, যদি আপনি ব্রহ্মচর্য পালন করছেন, আপনি বীর্য রক্ষার সংকল্প নিয়েছেন, তাহলে কি হবে? সাধক যারা, ক্লিং মন্ত্রটা আপনি যদি পাঁচবার জপ করতে পারেন, এক মনে, এক ধ্যানে, একই বিশ্বাসে, যদি কাম রূপ আপনার পরীক্ষায় পড়েন, সাধনা করতে করতে কামনা চলে এসেছে। অনেকে দেহতত্ত্ব শ্রবণ করতে করতে তাদের দেহের মধ্যে কাম জেগে যায়। তো এটা কিন্তু অন্যায়। তো আমাদের দেহের তো স্বভাবই তাই নিম্নগামী হওয়া, সেটাকে ঊর্ধ্বগামী করবার জন্য কিছু মন্ত্র আমাদেরকে জপ করতে হয়। নিষ্ঠা সহকারে গুরুর দেওয়া বীজ মন্ত্র জপ করলে তৎক্ষণাৎ মনের শান্তি আসে, আর মনকে কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছে দিতে পারি বা শান্ত করতে পারি। তো যদি পাঁচবার এই কাম বীজ আপনারা যদি উচ্চারণ করতে পারেন শুদ্ধভাবে, তাহলে উথলে ওঠা দুগ্ধ যেমন এক ফোঁটা থেকে দু ফোঁটা জল দিলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বসে যায়। কাম বীজের এমন শক্তি রয়েছে বাবা। তো কাম বীজ যদি সঠিকভাবে এক মনে এক দৃষ্টিতে কপালের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করে গুরু নাম স্মরণ করে এই কাম বীজ যদি কাম গায়ত্রী আপনারা জপ করতে পারেন, এরই এমন ক্ষমতা হবে যে আপনার শরীরে উথলে ওঠা যে বীজ বা কামনা, সেটাকে এক নিমিষে কিন্তু দমন করে দেবে। ঠিক আছে? তো এবার প্রথমেই আমি বলি, যারা কৃষ্ণ মন্ত্রের দীক্ষা পেয়েছেন, এই যে ক্লিং শব্দ গুরুদেব না দেয়, আপনাকে দেননি, তবে আপনার প্রকৃত মন্ত্র কৃষ্ণ মন্ত্র কিন্তু হয়নি। তো অনেকেই বলে তাহলে কি মন্ত্র, অনেকে ওম দিয়ে দেয়। তো এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। যদি দুর্গা মন্ত্র হয়, তাহলে হ্রিং শব্দটা না দিলে কিন্তু সেই দুর্গা মন্ত্র হলো না। তো কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, তো ওং হ্রিং চামুণ্ডায় নমঃ, ওং হ্রিং দুর্গায় নমঃ, এই যে কথাগুলো হ্রিং কথাটা আসে। আমরা যদি ভগবানের নাম স্মরণ করি, ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ ওম বলি কেউ, ক্লিং কৃষ্ণায় নমঃ এই কথাটা কেউ বলি না, ক্লিং সেই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুই নমঃ, এরকম একটা আমরা কিন্তু বলতে পারি না। কেন? আমাদেরকে গুরুদেব দেননি। আর ক্লিং কথাটার মধ্যে এত তাৎপর্য রয়েছে, তো ক্লিং শব্দটার মধ্যে এতটা শক্তি রয়েছে, তো আপনার উথলে ওঠা যৌবন যে আপনার কামনায় যদি জর্জরিত হয়, এক নিমিষ জপ করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কামনাটা কি এক নিমিষে বসে যাবে। তো গুরুর যে এই যে ভুল হলে
আমাদের কি হবে, যে গুরুর হাত ধরে আমরা রাধা গোবিন্দের চরণ পাবো, যে গুরুদেব শিষ্যকে এটা দেন না। তো অনেকে পরীক্ষা করেন, কিছু কাজ দেন, সেগুলো উত্তীর্ণ হতে পারলে সেই ক্লিং শব্দটা আবার পরে দেন। তো কেন আমরা যদি গুরু ভুল করে তাহলে আমাদের সমস্ত সাধনা কিন্তু বিফলে যাবে। কারণ কি, শ্রী গুরুর ব্যতীত যুগল চরণ পাইয়ে দেওয়ার কারো সামর্থ্য নেই, কারো সামর্থ্য নাই, এমন বান্ধব কেউ নেই এইভাবে। তাই কাম বীজ কাম গায়ত্রী কিন্তু পাওয়াটা সবারই ভাগ্যের ব্যাপার। কারণ গুরুদেব আমাদেরকে দেখাবেন, যুগল চরণের অধিকার দেবেন, নচেত নয়। কেন, ভগবান নিজে বললেন গুরু ছাড়া গোবিন্দ ভজ সেই জন্য নরকে পচে। গুরু রূপ ধরে ভগবান আসলেন এই পৃথিবীতে। তো এই যে চৈতন্য চরিত্রামৃত বলা আছে, বৃন্দাবনে অপ্রাকৃত নবীনা মদন আর কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। এই কাম বীজ কাম গায়ত্রী না জানলে আমাদের উপাসনা কিন্তু বৃথাই যাবে। অপ্রাকৃত ব্রজের যে নবীনা মদন উপাসনা পেতে গেলে আমাদের কাম বীজ কাম গায়ত্রী কিন্তু অবশ্যই জানতে হবে। তো গুরু মন্ত্র বলেন 108 বার জপ করো, 108 বার ওম হরে কৃষ্ণ রাম জপ করো, ওম হরে কৃষ্ণ রাম 108 বার আপনার জপ করতে পারবেন। কিন্তু কাম বীজ কাম গায়ত্রী 45 থেকে 1 ঘন্টা সময় লাগবে আপনাদের 108 বার জপ করাটা। কেন, এর মধ্যে অনেক কারণ রয়েছে, গুরুর কাছে জিজ্ঞেস করে নেবেন। তো বেদে রয়েছে এমন সুধা, আপনি কোথায় জিজ্ঞেস করবেন, কিভাবে পাবেন? যদি কেউ গীতা আস্বাদন করে, যে বেদ পাঠ করেন, তো এক একটা গীতার শ্লোক কিন্তু এক একটা বেদ মন্ত্র, ঠিক আছে? এই যে বেদকে বলা হয় কামধেনু, যেখানে যা কিছু চাইবেন, কেন স্বর্গে কামধেনু ছিল, সেখানে যা কিছু পাবেন সবকিছু মনস্কামনা পূর্ণ হয়ে যায়। তো বেদে বর্ণিত রয়েছে যা চাইবে তাই পাবে তুমি এই গীতা থেকে। একটা গীতার শ্লোক যদি তোমার অন্তরে রাখো তাহলে তোমার জীবন বদলে যাবে, তাই না? যে সুধা পান করে, যে ভক্তের হৃদয় যে তোমার পয়োধর রয়েছে, সেখান থেকে সুধামৃত ঝরে যায়, ভগবান শ্রীকৃষ্ণ সেটা মহানন্দে পান করেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তের হৃদয় বারবার হরণ করতে ছুটে আসেন। যারা গীতা আস্বাদন করেন সেই সব ব্যক্তি, গীতা জ্ঞানী ব্যক্তি, তার দিকে লালাহিত হন, বারবার সেই দুগ্ধই পান করতে আসেন। তো সেই দুগ্ধই হলো শ্রীমদ্ ভাগবত গীতা। যার হৃদয় মন্দিরে আছে সে কিন্তু উদ্ধার হয়ে যায়। আর জানতে হয় বীজ মন্ত্র। তো কৃষ্ণকে ভজন করতে গেলে বীজ মন্ত্র অবশ্যই লাগবেই। এই যে মন্ত্র বলবি 108 বার জপ করো, নিরজনে বিশ্বাসের সহিত যদি এই মন্ত্র জপ করা যায়, মনের সমস্ত আশা সমস্ত আকাঙ্ক্ষা মিটে যায়, মন শান্তি হয়, সুখ শান্তি সমৃদ্ধ সংসারে ফিরে আসে। তো এই জপ করার কিছু নিয়মও রয়েছে বাবা। তো ক্লিং মন্ত্র গায়ত্রী দীক্ষিত যারা, তারা কিন্তু গ্রহণ করতে পারবে, তারাই কিন্তু উচ্চারণ করতে পারবে। গায়ত্রী দীক্ষিত, কাম বীজ কাম গায়ত্রী দীক্ষিত যারা। তো আপনার গুরু কখনো ওম দেয়, তো ওম কেন, প্রাথমিক মন্ত্র ওম। তো তুমি প্রাথমিক বিদ্যালয়ে পড়বে সরিয়ে সরিয়া ক খ, তাই না? আর যদি উচ্চ বিদ্যালয়ে পড়ো তখন তোমার আসে অনেক রকমের অ্যালফাবেট, তা ব্যাকরণ ইত্যাদি ইত্যাদি আসে। তো তদ্রূপ আমাদের কিন্তু গুরুগৃহেও কিন্তু পাঠ রয়েছে। আমরা কি বলি, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুরোন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ক্লিং অখণ্ড মণ্ডলাকারং আমরা কিন্তু বলি না, কারণ গুরু আমাদেরকে অধিকার দেননি। তো যখনই আমরা ক্লিং যতদিন পাইনি ততদিন কিন্তু আমরা সেবা অধিকারী হতে পারি না, রাধা গোবিন্দের সেবা আমরা করতে পারি না। অনেকেই কিন্তু এই যে ভোলানাথ পুজো যাচ্ছে, সবাই বাড়ি বাড়ি পায়েস লুচি ইত্যাদি ইত্যাদি করে দিচ্ছেন, মন্ত্র বিনা কখনো সেবা প্রসাদ আমরা, অগ্নিছোয়া প্রসাদ আমরা দিতে পারি না। তো এটা আমি বলে গেলাম। তো ক্লিং মন্ত্রটি কাম বীজ কাম গায়ত্রী মন্ত্র। তো এই মন্ত্র গুরুভিন্ন উচ্চারণ করা যাবে না, উচ্চারণ করলে তার বিপরীত ফল হবে বা তার সাধনা বিফলে যায়। যেমন ধরুন, বটবৃক্ষের বীজ পাখির পেটে যখন যায় সেখানে সেটা শোধন হয়, তারপর কোনো দালানে কোনো গাছের উপরে যদি সেটা পায়খানা করে দেয় বাবা, তখন কিন্তু সেখান থেকে বৃক্ষ উৎপন্ন হয়, আর একটা বটবৃক্ষ, অন্য জায়গায় কিন্তু হয় না। তদ্রূপ আমাদের যে গুরুমন্ত্র ক্লিং শব্দটা আমাদের গুরু শোধন করে আমাদের শিষ্যের মধ্যে হৃদয় মন্দিরে প্রবেশ করান। একটা শিষ্য কিন্তু গুরু ভিন্ন এই ক্লিং শব্দটা উচ্চারণ করতে পারবে না। আর যতদিন গুরু ধরা হয়নি, যতই আপনি বীর্য সাধনা করতে চান, জীবনেও পারবেন না।
কামবিস কাম গায়ত্রী এমন একটা মন্ত্র, যখন আপনার উত্তেজনা শরীরের মধ্যে আসবে, যখন আপনারা স্বামী স্ত্রী মিলন করবেন, যখন আপনি বীর্য সাধন করতে চাইছেন নানা রকমের ভিডিও দেখে, তখন সেটা যদি আপনি উচ্চারণ করতে পারেন, ক্লিং শব্দটা বা গুরুর কামবিস কাম গায়ত্রী যদি আপনারা উচ্চারণ করতে পারেন, তখন তৎক্ষণাৎ কিন্তু নিঃশ্বাসের দ্বারাই, উচ্চারণের দ্বারাই, গুরু ভক্তির দ্বারাই সেই নিম্নগামী বীর্য ঊর্ধ্বগামী হয়। কিন্তু গুরু ভিন্ন এই কাজ কখনোই সম্ভব নয়। অনেকেই আমরা বলি গুরু ভিন্ন কিন্তু হবে না, অনেকেই বলে দিদিভাই এটা পারছি না। কি করে পারবে? গুরু একটা চাই, সদ্গুরু ছাড়া কোনোদিনও এই মন্ত্র শোধন হয় না বাবা। এই মন্ত্র সদ্গুরু শোধন করে তোমাকে দেবে, তারপর তোমার ভক্তি বিশ্বাসের দ্বারা সেটা তুমি কিন্তু পরিপাটি করে শিখলে তুমি পারবে, না হলে কিন্তু পারা যাবে না। এই মন্ত্র জপ করতে হয়, নিরজনে বসে জপ করতে হয়। তো তেমনি গুরু ভিন্ন কিন্তু কামবিস কাম গায়ত্রী আপনারা জপ করতে পারবেন না। যখনই গুরু অধিকার দেবেন যে না তুমি এই মন্ত্র তুমি নাও, এটা তোমাকে দিলাম, এটা তোমার হচ্ছে শুদ্ধি মন্ত্র হবে, তুমি এটা মুখস্থ করবে, সেদিন রাধা কৃষ্ণের চরণের সেবার অধিকার জন্মাবে। তার আগে আমরা কিন্তু চরণ সেবা দিতে পারবো না। অনেকেই ভগবানকে ভোগ নিবেদন করে, বাড়িতে রান্না করে অন্ন ভোগ দেয়, এটা দেয় সেটা দেয়, সেটা ভালোবেসে দেয়, কিন্তু সেটা ভগবান গ্রহণ করে কিনা জানি না। শুনেছি ভক্তির কাছে ভগবান বাধা, কিন্তু গুরু দ্বারা, গুরু ছাড়া কিন্তু ভগবান কখনো প্রসাদ গ্রহণ করেন না, এটা সাধকরা বলেন। তো বীজ মন্ত্র দ্বারা ধ্যান কার্য দ্রব্য শুদ্ধির কাজে কিন্তু ব্যবহার হয়, বীজ মন্ত্র ছাড়া কোনো কিছু হয় না। বীজ মন্ত্র যে জপ করার কিছু আবার নিয়ম আছে। তো আমাদের দেহের মধ্যে যেমন 3 গুণ বিশিষ্ট গীতাতে রয়েছে, সত্য, রজ আর তমগুণ। তো তাদের যেমন ভিন্ন ভিন্ন কাজ আছে, তেমনি মানুষের আচার ব্যবহার তাদের ভিতরেও কিন্তু এমনটা আছে। তো সত্যগুণে পূজাও আছে, রজগুণেও পূজা আছে, তমগুণেও পূজা আছে। সত্যগুণে যেটা পূজা বা সত্যগুণের যেটা সেবা, সেটা সর্বশ্রেষ্ঠ বলে ধরা হয়। রজগুণে যেটা পূজা কিছু চাইবার জন্য, সেটা মধ্যম, হলে হলো না হলে না। আর তমগুণে যে দিতে ইচ্ছা করে জোর করে দিয়েছি, তাতে কোনো ফল হয় না। তদ্রূপ যে আমাদের মন্ত্র জপ করারও এরকম নিয়ম আছে 3 রকম। যেমন ধরুন 1 নাম্বার হচ্ছে, মন্ত্র যত আপনি অন্তরে জপ করবেন, নিরজনে নির্জন স্থানে আসন পেতে মন্ত্র যখন জপ করতে বসবেন, কোনো পশু পাখির আওয়াজ যেন কানে না আসে। তো কারো কানে আসলেও আপনার মন্ত্রের দৃষ্টি থাকবে আপনার মন্ত্রের দিকে, এক মনে এক ধ্যানে নয়ন মুদ্রিত করে ভ্রুযুগলের মাঝখানে মনকে একাগ্র করে আপনি মন্ত্র জপ করবেন, মনে মনে, কেউ যেন শ্রবণ না করে। সেটাতে আপনি সর্বশ্রেষ্ঠ ফল পাবেন। 2 নাম্বার রজগুণ, একটু আস্তে আস্তে করলেন, কিছু মানুষ শোনে তো শুনুক, মানে আসে ফিস ফিস করে করছেন, সেটাতে কিন্তু অধিক ফল লাভ হয় না, সেটা তো অল্প কিছু ফল লাভ হয়। আর যারা চিৎকার করে মন্ত্র জপ করেন, বলে কি মন্ত্র যদি ছাগলের কানে যায় বাবা, সেই মন্ত্র বীজ নষ্ট হয়ে যায়, কোনো মন্ত্রই ছাগলের কানে যেতে নেই, তাই তো। তো তার জন্য যারা চিৎকার করে মন্ত্র উচ্চারণ করে, তাদের কিন্তু মন্ত্র বিফলে যায়, কোনো কাজ হয় না, এটা আপনারা শুনবেন। তো যখনই আপনার মনের মধ্যে কামনা চেতনা জেগে যাবে, তখন কামবিস কাম গায়ত্রী এক ধ্যানে এক দৃষ্টিতে মন একাগ্র করে আপনারা জপ করতে থাকবেন। সমস্ত বাধা, সমস্ত কামনা বাসনা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন। হরি বল, হরি বল।